শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। একসময় শ্রী শ্রী ঠাকুরের মনে শ্রী শ্রী ঈশ্বর ধর্মতত্ত্ব সম্বন্ধে জানার আগ্রহ প্রবল হয়ে উঠল। দক্ষিণেশ্বরের কালীবাড়ি দক্ষিণ দিকে যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে একবার বেড়াতে গেলেন শ্রী রামকৃষ্ণ। যদুবাবুর বৈঠকখানার ঘরে তাকে বসতে দেওয়া হয়েছিল। দেওয়ালে টাঙানো ছিল শ্রী শ্রী ঈশার মাতৃকোলে বালগোপাল মূর্তির ছবি। ওই দৃশ্য দেখতে দেখতে তার মনে হলো ছবিখানি জীবন্ত জ্যোতির্ময় মূর্তি ধারণ করেছে। ওই অপরূপ দেবজননী ও দেব শিশুর মুক্তি থেকে জ্যোতিপুঞ্জ শ্রী রামকৃষ্ণের অন্তরে প্রবেশ করছে। হিন্দু সংস্কার সকল তিনি ধীরে ধীরে ভুলে গেলেন। তার হৃদয় তখন শ্রী শ্রী ঈশার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস জাগ্রত হলো। প্রায় 3 দিন তিনি ঐরূপ খ্রীষ্টীয় ভাবতরঙ্গে আপ্লুত হয়ে রইলেন। এরূপে শ্রী শ্রী ঈশার দর্শনশাস্ত্রে তিনি নিজেকে ধন্য মনে করলেন। 1873 খ্রিস্টাব্দে ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর পরলোক গমন করলেন। তার মৃত্যুর পর তার পুত্র রামলাল দক্ষিণেশ্বরে মায়ের পূজার দায়িত্ব গ্রহণ করলেন। 1874 খ্রিস্টাব্দের এপ্রিলে মাতা সারদা দেবী দ্বিতীয়বার পদব্রজে দক্ষিণেশ্বরে আগমন করেন। প্রায় বছরখানেক দক্ষিণেশ্বর থেকে গেলেন, কিন্তু কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে গেলেন। পরে একটু সুস্থ হলে 1875 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে জয়রাম ভাটি বাপের বাড়িতে চলে গেলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন।